একের পর এক প্রধানমন্ত্রী বদলের যুগ শেষ করে জাপানে শক্ত অবস্থান নিয়ে ক্ষমতায় এসেছেন সানায়ে তাকাইচি। দেশের আগাম নির্বাচনে ভূমিধস জয় তাকাইচির রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করছে। 日本の進路を決めるための決断です。 বিশ্লেষকরা বলছেন, এই জয় তাকাইচিকে সুযোগ দিচ্ছে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিকে নতুন পথে নেয়ার। তবে সানায়ে তাকাইচির সামনে চ্যালেঞ্জও কম নয়। দীর্ঘদিন ধরেই জাপানের অর্থনীতি ধীরগতিতে চলছে। দেশটির জনসংখ্যা দ্রুত বয়স্ক হচ্ছে, কর্মক্ষম মানুষ কমছে, পাশাপাশি সরকারি ঋণের পরিমাণ এখন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এমন বাস্তবতায় নির্বাচনের সময় আরও বেশি সরকারি ব্যয়, গুরুত্বপূর্ণ শিল্পে বিনিয়োগ এবং কর কমিয়ে মানুষকে বেশি খরচে উৎসাহিত করার মতো প্রতিশ্রুতি দিয়েছিলেন সানায়ে তাকাইচি। তাকাইচির জয়ের পর জাপানের শেয়ার বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিনিয়োগকারীরা জাপানি শেয়ার কিনছেন, তবে সরকারি ঋণ ও মুদ্রা ইয়েন নিয়ে উদ্বেগ রয়ে গেছে। কারণ বেশি ব্যয় আর কম কর মানেই সরকারকে আরও বেশি ঋণ নিতে হবে। এতে বাড়তে পারে সুদের হার ও মূল্যস্ফীতি। 2025 সালে জাপানে চালের দাম দ্বিগুণ হয়। যে দেশে মানুষ বছরের পর বছর স্থির দামে অভ্যস্ত ছিল, সেখানে মূল্য বৃদ্ধি হওয়াটা জনগণের জন্য বড় এক ধাক্কা। বিশেষজ্ঞদের মতে, কর ছাড় স্বল্পমেয়াদে স্বস্তি দিলেও অতিরিক্ত ব্যয় মূল্যস্ফীতি বাড়াতে পারে। আরও একটি বড় সমস্যা কর্মী সংকট। নির্মাণ, কৃষি এবং সেবা খাতে পর্যাপ্ত লোকবল নেই। অভিবাসন এই সংকট কমাতে পারত, কিন্তু অভিবাসন ইস্যুতে তাকাইচি বেশ সতর্ক। তাকাইচি সরকার প্রযুক্তি, স্বয়ংক্রিয় ব্যবস্থা, নারী ও বয়স্কদের কাজে যুক্ত করার উপর জোর দিচ্ছে। চীনের সঙ্গে জাপানের সম্পর্ক বড় এক সমীকরণ। চীন জাপানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হলেও দুই দেশের মধ্যে কাঁচামাল ও নিরাপত্তা নিয়ে টানাপোড়েন বাড়ছে। একই সঙ্গে তাকাইচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চাইছেন, যার অংশ হিসেবে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, সানায়ে তাকাইচির সামনে সুযোগ যেমন বড়, চ্যালেঞ্জও তেমনি গভীর। অর্থনীতি, জনসংখ্যা, মূল্যস্ফীতি আর আন্তর্জাতিক ভারসাম্য সব মিলিয়ে সানায়ে তাকাইচির জন্য এটি এক কঠিন পরীক্ষা। এখন দেখার বিষয়, এই শক্ত ম্যান্ডেটকে কাজে লাগিয়ে তিনি জাপানকে নতুন গতি দিতে পারেন কিনা। なんとしても物価高対策 ইমতিয়াজ আহমেদ, আরটিভি।力を注ぎたいと思って